কোথায় যাচ্ছিস? টিউশনে কি যাবো? এরকম নেই, আজকে তো টিউশন নেই। যেতে তো হবে, আজকে ওরা টাকা দেবে। আর আজকে যদি টাকাটা না নিই তাহলে আমি পিছিয়ে যাবো। আর বাবার টাকাটা পেতে পেতে তো সামনের মাসে 10 তারিখ দেবো না। তোর অনেক কষ্ট হচ্ছে। চল, আমি যশোরে চলে যাই। ছোট একটা বাসা ভাড়া করে থাকবো, কোনো সমস্যা নেই, কিন্তু খাবো কি আমরা? তুই ছোটখাটো কোনো একটা চাকরি করবি, আর আমিও কিছু একটা করবো। তুমি কি করবো মা? না শোনো, আমরা যশোরে থাকি কিংবা জায়গায় যেখানেই থাকি কিছু না কিছু একটা তো আমাদেরকে করতেই হবে, সেটা আমি ঢাকাতেই করি। আর আমার বিসিএস তো হয়ে গেলে তো আমাদের আর টেনশনই থাকবে না। চাকরি হলে আমরা দেশের সবগুলো শহরে ঘুরতে পারবো, তাই না? আমি তো সবসময় রান্না করছি, একটা ভালো চাকরি, তুই অনেক বড় অফিসে। ঠিক আছে, যাও আর একটু কান্নাকাটি করো, তারপর আমার জন্য নাস্তা বানাই। আমি রেডি হয়ে আসছি। আপা ছুটির দিনে আদনান আবার কোথায় গেল? হ্যাঁ বলে তো গেল একটা কি বই কিনতে যাচ্ছে। তুই তো জানিস আমাকে না বলে তো যায় না। তা তো বুঝলাম। ছেলে কি আর কদিন এভাবে আগে রাখবে? আগে না রাখে একদিনও করি। দেখছিস না আশেপাশের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে, বাবার টাকা পয়সা উড়াচ্ছে, আবার আমার তো চাকরি করছে। তাই বলে কতদিন? ছেলে কি বিয়ে টিয়ে দিবে না নাকি? কতদিন দিবে? তুই না কি যে বলিস না, সবে তো চাকরিতে ঢুকলো, আবার একটা ছোট চাকরি। মানে কি ছোট চাকরি তো কি হয়েছে? আদনানের কি তুমি বিয়ের পরে কি ওকে আলাদা করে দিবে? বাবার কি কম আছে নাকি? কি রে, মনে হচ্ছে তুই আদনানের জন্য কোনো মেয়ে দেখেছিস? না, তা দেখেছি মানে আমি একটা পার্টিতে গেছিলাম, একটা মেয়েকে আমার এত পছন্দ হয়েছে, যেমন সুন্দর তেমন লম্বা। আপা ও একটা প্রাইভেট ভার্সিটিতে পড়ে। হ্যাঁ সবই ঠিক আছে, তবে মেয়েকে আমার পছন্দ হতে হবে, তারপর সব কথা। তোমাদের পছন্দ অপছন্দ পরে, আগে তুমি আদনানকে জিজ্ঞেস করো। ও যদি রাজি হয় তাহলে আমরা দেখা দেখি পর্বটা সারতে পারি। আর বোঝোই তো আজকালকার দিনের ছেলে মেয়ে, ওদের নিজেদেরও তো কোনো পছন্দ অপছন্দ থাকতে পারে, তাই না? না 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 না, আদনানের পার্সোনাল কোনো পছন্দ নেই, আর যদি থাকতো তাহলে ও আমাকে বলতো। তুই জানিস না, ও কোনো কাজ আমাকে না বলে করে না, আর করবেও না। ঠিক আছে বুঝলাম, তারপরেও একবার জিজ্ঞেস করো। আপা মেয়েটা হচ্ছে হাসিবের বাবার কলিগের মেয়ে, যদি আদনান পরে বেঁকে বসে না, আমারও মান সম্মান থাকবে না, হাসিবের বাবা ওদের কাছে ছোট হয়ে যাবে। তারপরেও তোকে আমি একটা কথা আগে থেকে বলে রাখি, মেয়ে যদি আমার পছন্দ না হয় তাহলে কিন্তু বিয়ে হবে না, আর মেয়ের সব কিছু পারফেক্ট হতে হবে। তুই তো জানিস আদনান আমার রাজপুত্রের মতো ছেলে। ঠিক আছে তাই হবে। বাবা এদিকে তো আমার হাসিবের ক্লাস বোধহয় শেষ হয়ে গেল, আমি যাই। এসে কি তুই তো কিছুই খেলি না, এক কাজ কর হাসিবকে নিয়ে বাসায় চলে আয়, দুপুরে খেয়ে খাওয়া দাওয়া করে তারপরে যাবে। আপা আজকে হাসিবের বাবা বাসায় আছে, আজকে না আরেকদিন। ঠিক আছে আচ্ছা। আরে বাবা আরেকদিন আসবো তো, আসি তো। আচ্ছা আসিস। আপনি কি কার জন্য অপেক্ষা করছেন? আপনি ব্যাটম্যান সুপারম্যানের নাম শুনেছেন? শুনেছি, কেন শুনবো না, কিন্তু আপনি কোন ম্যানের জন্য ওয়েট করছেন? আমি লেট ম্যানের জন্য ওয়েট করছি। অশেষ ধন্যবাদ আপনাকে যে আপনি এসেছেন আর ওয়েট করার অদ্ভুত বোরিং একটা কাজ থেকে আমাকে উদ্ধার করেছেন। এখন প্লিজ দয়া করে চলেন, আমাকে বই কিনতে হবে। বই কিনবে, চলো। আশ্চর্য, তুমি দেরি করে এসছো, সরি বলবে না?
শোনো, বারবার সরি বলে না সরির ওয়েটটা কমে যায়, এই জন্য একটু জমিয়ে রাখলাম যাতে প্রয়োজনের সময় কাজে লাগে। চল। দাঁড়াও, হুম। এটা বারবার ঠিক করতে হয় কেন? ও, যাতে তুমি ঠিক করে দিতে পারো, এই জন্য। চলো। ইয়ে মানে আপা, শ্যামাকে দেখছি না, এই মাসে ভাড়াটা আসলে এখনো দেয়নি। ও, দিয়ে দিবে আপা, 2-1 দিনের মধ্যে দিয়ে দেবে। ও কোথায়? ওকে দেখছি না যে। ও টিউশন করতে গেছে। আহারে, মেয়েটা অনেক কষ্ট করে। আপা, শুনেছি আপনাদের নাকি যশোরের গ্রামের বাড়িতে অনেক জমি জমা আছে, আর ওগুলো নাকি বর্গা দিয়ে রাখেন। অনেক জমি জমা নেই, অল্প সামান্য কিছু জমি জমা আছে। আপা, কিছু মনে করেন না, আপনি তো দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দরী। আপনার মেয়ে এত কালো হয়েছে কেন? এমন মেয়ে বিয়ে দিবেন কিভাবে? না মানে বলছিলাম, মেয়েটা অনেক কষ্ট করে, আমার খুব খারাপ লাগে। বিয়ে তো আজ হোক কাল হোক দিতেই হবে, তাই না? হ্যাঁ, দিতে তো হবে। তা ঠিক বলছেন, মানে এমন মেয়ে রেখে আপনি শান্তিতে থাকতে পারেন বলেন? আপনি কি আমার বিয়ের কথা চিন্তা ভাবনা করছেন? কোনো ছেলে দেখেছেন? না, আমি কোনো পাত্র এখনো দেখছি না। আসলে শ্যামা এখন বিয়ে করতেই চাচ্ছে না। ও বলেছে যদি ভালো একটা চাকরি টাকরি হয় তখন না হলে বিয়ের কথা ভাববে। আপা, আমার দুঃসম্পর্কে আত্মীয় আছে, ঢাকায় থাকে, ঢাকায় বাড়ি গাড়ি সব আছে, বড় ব্যবসা, অনেক টাকা পয়সার মালিক। ভাবলাম প্রস্তাবটা দিয়ে দিই, আবারও বিয়ে করতে চায়। আবার বিয়ে করতে চায় মানে? আগে বউটা ছাড়াছাড়ি হয়ে গেছে, ছেলেটার জন্য বিয়ে করতে চায়। আমার ভাই বিয়ে করতে চায় না। আবার ছেলেও আছে? হ্যাঁ, একটা ছেলে আছে, ক্লাস 7-এ পড়ে। অত ছোটও না, নিজের কাজ নিজেই করতে পারে। আর তাছাড়া একটু টেক কেয়ারের জন্য দরকার, এই আর কি। আপনাদের তো নিজেদের বাড়ি ঘর নাই, বিয়ে দিলে পারে নিজের বাড়ি নিজেই থাকতে পারলো, সমস্যা কি? আপনি আপনি ভাবলেন কি করে এরকম একটা ছেলের সাথে আমি আমার মেয়ে বিয়ে দেব? আমার মেয়ে কম কিসে, এত ভালো রেজাল্ট করেছে, হয়তো অল্প কিছু দিনের মধ্যে একটা ভালো চাকরিও পেয়ে যাবে। তা ঠিক বলেছেন, ভালো চাকরি হতে পারে, কিন্তু ভালো বিয়ে তো আর দিতে পারবেন না। আর ভালো বিয়ে দিতে হলে তো ভালো চেহারা দরকার, তাই না? আপনার মেয়ে তো শ্যামা, তাছাড়া আপনার মেয়ে তো আর রাজপুত্রের সাথে বিয়ে দিতে পারবেন না। আমার তো রাজপুত্রের দরকার নেই, আমার মেয়ে আমার কাছে রাজকন্যা। আপা, আমার রান্নাঘরে অনেক কাজ আছে, আপনি বরং বসে চা খান, আমি একটু রান্নাঘরের কাজটা সারি। না না, আপনি বসেন, আমি বরং যাই, আমারও অনেক কাজ পড়ে আছে। আপা, প্রস্তাবটা সন্ধ্যা মাথায় চিন্তা ভাবনা করে দেখেন, আপনার শ্যামা মেয়ের জন্য এর চেয়ে ভালো ছেলে পাবেন না। কি করছিস বাবা? কাজ করছিস? হ্যাঁ মা, কিছু বলবে? তোর ছোট খালা এসেছিল। উনি তো প্রায়ই আসেন, এটা আবার নতুন কি খবর? না, আজকে বিশেষ একটা কাজের জন্য এসেছিল, মানে তোর জন্য একটা বিয়ের প্রস্তাব নিয়ে এসেছিল। কি বিয়ের প্রস্তাব আমার জন্য? আমি এখন বিয়ে করবো, ওনাকে কে বলবো? আর আমার জন্য ওনাকে মেয়ে খুঁজতে হবে কেন? কেন খুঁজবে না কেন? ও তো আমাদের মতোই তোর আরেকজন গার্জিয়ান। আমাদের একটা দায়িত্ব আছে না? তুই তো এখন চাকরি করিস, তুই সারাদিন বাসায় থাকিস না, তোর বাবাও থাকে না, আমার খুব বোর লাগে রে। তাই একটা টুকটুকে বউ যদি ঘরে থাকতো, তাহলে সংসারটা ঝকঝক করতো। ইয়ে মা, আমি এখন বিয়ে করবো না। এখন বিয়ে করবি না? এখন বিয়ে করবি না তো কখন করবি?
যখন সময় হবে তখন বিয়ে করবো। আর মা, আমি একটু অফিসের কাজ করছি এখন, যাও তো। আচ্ছা ঠিক আছে, তোর যখন সময় হবে তখনই বিয়ে করিস। আমরা এখন মেয়ে দেখে আংটি পরিয়ে রাখবো, আর যখন তোর সময় হবে তখন আমরা অনুষ্ঠান করে বিয়ে করিয়ে নিয়ে আসবো। বললাম তো আমি এখন বিয়ে করবো না। আর আমার জন্য তোমাদের মেয়ে দেখতে হবে না। মেয়ে দেখতে হবে না কেন? তোর কি কোনো মানে পছন্দ আছে? হ্যাঁ আছে। আছে? কে? কোথায়? মানে কখন? কিভাবে? মা থামো, আস্তে আস্তে সব জানতে পারবে। আপাতত এতটুকু জানো যে ওর নাম শ্যামা। তুমি চাইলে আমি ওর সাথে তোমার পরিচয় করে দিতে পারি। আবার কি হলো? কে তোমাকে কি বললো? আচ্ছা, ও কিভাবে পারলো বলো তো? আমাকে আমাকে এই ব্যাপারটা একবার জানানোর প্রয়োজন মনে করলো না? আমি আমি কি ওর জন্য কিছুই করিনি? বলো না। কে তোমাকে কি জানায়নি? আমি তো কিছু বুঝতে পারছি না। তুমি তুমি কোনোদিন কিছু বুঝতে পারবে না। আর যদি বুঝতেই পারতে তাহলে যে এত কিছু ঘটে যাচ্ছে সেগুলো বুঝতে। আরে বাবা, কি হয়েছে আগে বলো তো। তোমার তোমার সবেধন নীলমণি একমাত্র ছেলে প্রেম করছে, প্রেম। বলে কি না মেয়ে দেখার কোনো প্রয়োজন নেই, মেয়ে নাকি সে দেখেই রেখেছে। আমার কত সাধ ছিল নিজে পছন্দ করে ছেলে বিয়ে করাবো, পুতুলের মতো একটা বউ আনবো। আমার সে আশার ঘুরে পালিয়ে। হ্যালো লেটম্যান, কি হয়েছে? কিছু না, এমনি। অফিসে কিছু হয়েছে? আমার বিয়ের জন্য প্রস্তাব এসেছে। সরি, এতদিন জানতাম যে মেয়েদের বাসায় বিয়ের প্রপোজাল আসে, এখন ছেলেদের বাসায়ও আসে। ওয়াও! তো মেয়ে দেখতে কেমন? কি করে মেয়েটা? খুব মজা পাচ্ছ না? তো তোমাকে বলেছে আমার মার কথা। মা না রীতিমতো প্রেশার ক্রিয়েট করা শুরু করে, দ্যাটস এ প্রবলেম। তুমি কি বলেছো? কি আর বলবো, বললাম তোমার কথা। আমার কথা বলেছো? উনি কি বললেন? স্বাভাবিকভাবে তোমাকে দেখতে চায়। যাবে? কিছু বলছো না কেন? আমি তো বিয়ের জন্য রেডি না। আর এই বিষয়গুলো আমাদের গার্ডিয়ানদের কথা বলা উচিত না? তোমাকে এখন বিয়েটা করতে কে বলছে? বিয়ের জন্য আমিও রেডি না, মাকে বলেছি এই কথা। আর মনে হয় কি, তুমি চলো আমার সাথে, মার সাথে আগে পরিচিত হও, তারপর না হয় আন্টিকে নিয়ে যাওয়া যাবে। যাবে? এখন? তুমি যখন বলবে। কালকে যাই। আমি আজকে রাত একটু মায়ের সাথে কথা বলে নিই। ওকে। এটা আমার বিষয়। খাও, চিনি কেন এত? চিনি এত বেশি খেও না, মোটা হয়ে যাবে।
শ্যামা, আয় মা, খেতে আয়। কি রে, খেতে আয়। শুনতে পাচ্ছিস না? খেতে আয়। হ্যাঁ, কি বলছিলে? আরে কিছু কি চিন্তা করছিস? না না, কিছু চিন্তা করছি না, আসছি। তাহলে আয়, খেতে আয়। মা, তোমার কি আদনানের কথা মনে আছে? ওই ছেলেটা, ওই যে তুমি যখন হসপিটালে ভর্তি হয়েছিলে অসুস্থ হয়ে, তখন খুব দৌড়াদৌড়ি করলো তোমার জন্য। হ্যাঁ, মনে আছে তো। আদনানের মা আমাকে দেখতে চেয়েছে। দেখতে চেয়েছে? কেন? তুমি যা ভাবছো তাই। আদনান আমাকে পছন্দ করে, সেটা তার মাকে বলেছে। আচ্ছা, যাবি, কিন্তু এই সমস্ত ব্যাপারে ছেলের বাড়ি থেকেই সাধারণত মেয়ের বাড়িতে লোকজন আসে। তুই বরং ওদের বল না আমাদের বাড়িতে আসতে। না না মা, বিয়ের কথা তো না, জাস্ট আদনানের মা আমাকে কখনো দেখেনি তাই দেখতে চেয়েছে। আর বিয়ের কথা হলে তো আমিই বলবো যে তোমার সাথে কথা বলতে, যদি তোমার আপত্তি না থাকে। তোর কোনো ব্যাপারে কখনো আমি আপত্তি করেছি? আর দরকার হলে আমিও যাব তোর সাথে। না না, এখন তোমার যাওয়া দরকার নেই, আমি গিয়ে দেখে আসি কি হয়। এখন আর কোনো কিছু চিন্তা ভাবনা করার দরকার নাই। চল, খেতে চল। কি রান্না করেছো? মাছ, তোর পছন্দের মাছ রান্না করেছি। বেছে দেবে? হ্যাঁ, দিব। চল তো, আয়। আমি কি ভিতরে আসবো? দাঁড়ো তো দেখি, এত সুন্দর লাগছে কেন? এসো। শ্যামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কথা আদনানের কাছে শুনেছি। অবশ্য তোমার সম্পর্কে তেমন কিছু বলেনিও, বলেছে তুমি আসলে তোমার কাছ থেকে জিজ্ঞেস করে নিতে। জি। তোমার বাবা কি করেন? বাবা রেলে চাকরি করতেন, সিভিল ইঞ্জিনিয়ার ছিলেন। এখন নিশ্চয়ই রিটায়ার করেছেন? মা, ওর বাবা মারা গেছে 7 বছর আগে। এখন তোমার বড় ভাই সংসার চালায় নিশ্চয়ই? না মা, না, ও একাই, ওর কোনো ভাই বোন নেই। আচ্ছা, তুমি যদি সবকিছু বলবে তাহলে ওকে কেন নিয়ে এসছো? তোমরা কোথায় থাকো? মিরপুরে। ও, নিজেদের বাড়ি নিশ্চয়ই? জি না, ভাড়া। তোমাদের সংসার কিভাবে চলে? মানে টাকা পয়সা আর... আমি একটা পার্ট টাইম জব করতাম, পাশাপাশি টিউশনি করছি। জব এখন করছো না? বিসিএস দেওয়ার জন্য ছেড়ে দিয়েছিলাম, এরপরে আর ট্রাই করিনি। আশ্চর্য, বিসিএসটাও হয়নি তোমার?
সব হয়েছে, ভাইবার রেজাল্টটা বাকি। হয়ে যাবে মা, ও অনেক ভালো ছাত্রী। তুমি দেখি সবকিছু জেনে বসে আছো। তা তোমাদের রিলেশন কতদিনের? 2 বছর। ওকে, ঠিক আছে, তোমরা বসো, আমি আসছি। তুমি মাকে কিছু বলনি? উনি মন খারাপ করেছেন। আরে কোনো ব্যাপার না মা, একটু থামনি। তুই চা খাবে? চা দিতে বলি। আমার যাওয়া উচিত। এখনই যাবে? আর একটু বসো। আমার এখনই যাওয়া উচিত। শ্যামা, আচ্ছা আমি তোমাকে এগিয়ে দিই। তোমাকে বাসায় নিয়ে গিয়ে আমি কি কোনো ভুল করে ফেলেছি শ্যামা? তুমি ভুল করবে কেন? কারণ মার ব্যবহারে তুমি মন খারাপ করছো। আমি কি কখনো তোমার কোনো কাজে না করেছি? কিংবা আমি কখনো তোমাকে কোথাও ছোট করেছি? না, হঠাৎ এসব কথা কেন বলছি? তুমি চেয়েছো আমি তোমার মায়ের সাথে দেখা করি, তাই আমি গেলাম তোমার সাথে। এর চেয়ে বেশি কিছু তো ভাবার দরকার ছিল না। আদনান, আমার গায়ের রং কালো, এটা নিয়ে তোমার কোনো অভিযোগ আছে? আমার কোনো আচরণে কি তা মনে হচ্ছে তোমার কাছে? তুমি হঠাৎ করে এসব কথা কেন বলছো? কিছু না। সাবধানে যেও। জানো, আদনানকে ছোটবেলায় নজর না লাগার জন্য যে কালো টিপ দিতাম, মেয়েটা মেয়েটা একদম ওই রকম কুচকুচে কালো। আরে বাঙালি মেয়েরা কালো হয় নাকি? বলো শ্যামলা। তুমি তুমি কথা কেন বলছো? হ্যাঁ, কিভাবে বলতে পারছো? তুমি কি মেয়ে দেখেছো? আমি দেখেছি, আমি কুচকুচে কালো, কুচকুচে। আচ্ছা আদনানের পছন্দ তুমি কি মুখের উপর না বলতে পারবে? দেখো একবার আদনানকে বুঝিয়ে বাদ দেওয়া যায় নাকি? তাহলে তো ভালোই। তুমি বলো, তুমি বলো না। আরে না না, আদনানের সঙ্গে তুমি কথা বলো। ও আমার সঙ্গে এই বিষয়ে কথা বলতে আসলে হেজিটেট ফিল করবে। বরং তুমি বলো। তোমাকে দিয়ে না কিচ্ছু হবে না। তুমি তুমি মুনমুনকে ডেকে পাঠাও, ডাকো ওকে। আচ্ছা দিচ্ছি বাবা, দিচ্ছি, অস্থির হয়েও না তো। এই যে এখানে একা একা দাঁড়িয়ে আছে। কিছুই তো বললে না, কি হলো ওখানে? খোঁজ খবর নিল। ছেলেটা যেরকম ভালো, ওর বাবা মাও নিশ্চয়ই ওরকমই ভালো, তাই না রে? ভালো। রাগ করিস না, একটা কথা জিজ্ঞেস করি, বলো। ওরা ওরা কি তোকে পছন্দ করেছে? তা তো জানি না। কালো মেয়েকে কি এত সহজে কারো পছন্দ হয়?
মেয়ে, একটা কালো মেয়ে, তাকে বউ করে ঘরে আনতে হবে। আচ্ছা আপা, এরকম না করে তুমি আদনানকে বলে দাও না মেয়ে তোমার পছন্দ না, ব্যাস ঝামেলা শেষ। না রে ছোট, ও কিছুতেই এটা মেনে নিতে পারবে না। ও সারা জীবন যখন যা চেয়েছে, যেভাবে চেয়েছে, আমরা সব তাকে দিয়েছি। এই না শুনলে সেই কষ্ট ও সহ্য করতে পারবে না। এখন কি এসব ভাবার সময় আছে নাকি? আদর দিয়ে দিয়ে ছেলেটাকে তো মাথায় তুলেছো। ও খালি আমি আদর দিয়ে দিয়ে মাথায় তুলেছি না? তুমি কি করেছো? হ্যাঁ, জাতিসংঘের অত বড় একটা চাকরি সেখানে জয়েন করতে দিলে না, আর ভিয়েতনামের চাকরিটা অত দূরে যাবে, তোমার কষ্ট হবে, টেনশন হবে, সেটা ওকে সেখানেও জয়েন করতে দিলে না। যত সব। থামো তো, এসব হিস্ট্রি জানার সময় এখন। আর তোরা ভাই আপনিও থামেন। জানিস ছিল আপনার আপনার সেই কষ্টে কোন বড় চাকরিতে অ্যাপ্লাই পর্যন্ত করে না এখন। আরে বাবা, আপা এখন মাথা গরম করার সময় না, মাথা গরম করে কোনো সমাধান হয় না। কিসের সমাধান? হ্যাঁ, বিয়ে ভাঙার সমাধান। বিয়ে ভেঙে দিবি কিভাবে? সে দায়িত্ব আমার। আমরা কাল প্রস্তাব নিয়ে যাব। তোমরা শুধু আদনানকে বলবে তোমরা সেই মেয়েকে বিয়ে করাবে যে মেয়েকে আদনান পছন্দ করেছে। তবে একটা শর্ত আছে, মেয়ে যেন সরকারি চাকরিটা পায়। চাকরি পেলে বিয়ে হবে, তা না হলে না। আমরা তারপর আংটি পড়াতে যাব ওর পরীক্ষার পর। চাকরি হলে মানে? চাকরি হলে তো ভালোই, তবে এই আদনানের ছোট চাকরি নিয়ে তোমাদের মধ্যে কোনো ঝগড়াঝাটি হবে না। সরকারি চাকরি, ফ্যাসিলিটি অনেক। দেখো না হাসিবের বাবা আমাকে কত ভালো রেখেছে। সারা জীবন বইয়ের কামাই খাবে? এ কি বলছিস তুই? আরে চাকরি হলে তো হবে না দুলাভাই, হবে না। আর আমাদের শর্ত অনুযায়ী বিয়েও দিতে হবে না। আর যদি চাকরি হয় তাহলে? হবে না আপা, হবে না। শোনো, হাসিবের বাবা মেধাবী ছিল, ভালো রেজাল্ট ছিল, যার কারণে সহজে হয়েছে। সবাই তো আর একরকম না, তার উপরে মেয়ে মানুষ। কি হলো, তোমরা যাবে না মেয়ের বাড়িতে কথা বলতে? মেয়ের বাড়িতে যাওয়া তো মানে বিয়ের প্রস্তাব নিয়ে যাওয়া। ও তাও ঠিক, এখন কি করা যায়, কি করা যায়? আরে বাবা, কোন একটা রেস্টুরেন্টে গার্ডিয়ান সহ ডাকাও, আমরা ওখানে গিয়ে কথা বলি। দুলা ভাই আপনার সত্যি জিনিয়াস। তাহলে আমি আদনানকে বলি মেয়েকে খবর দিতে, ঠিক আছে? বাসায় আসলে কি সমস্যা হতো? এখানে বসে কি কথা বলা যায় নাকি? মা, এটা আজকালকার কালচার, সবাই এভাবেই কমফোর্টেবল ফিল করে। এত বড় রেস্টুরেন্ট, কতগুলো টাকা নষ্ট হয়। খামো তো, বাদ দাও। আসছি। আসসালামু আলাইকুম। ইসলাম, আসসালামু আলাইকুম। আমার মা। চল চল। আমি আদনানের মা, আর ও আমার ছোট বোন, মানে আদনানের ছোট খালা। কেমন আছেন? ভালো। আমরা আদনানকে অনেক আদর করে মানুষ করেছি, ওর কোনো চাওয়াই আমরা অপূর্ণ রাখি। তাই তো আলোচনা করতে চলে এলাম। বাপ মারও মেয়ে আমার এত দূর পর্যন্ত এসেছে নিজের চেষ্টায়। সহায় সম্পদ যা কিছু বলেন, আবার এই একটা মেয়ে। আমরা আপনার মেয়েকে নিলে এক কাপড়ে নেব, আপনি এরকম চিন্তা করবেন না। শুনলাম ওর বিসিএস এর রেজাল্ট হয়নি। রেজাল্ট হলে একটু ভালো চাকরি পাবে, আদনান প্রায়ই এই কথা বলে। আর মেয়ে বড় চাকরি করে, সেটা আমাদের পছন্দ। তোমার বিসিএস এর রেজাল্ট কবে বেরোবে? সামনের সপ্তাহে 11 তারিখে। ও, আজকে তো 7 তারিখ। আমরা আসলে ভেবেছিলাম এই সপ্তাহেই আর কি এনগেজমেন্টটা করে ফেলবো। তো ঠিক আছে, তোমাকে প্রেসারে রাখবো না, রেজাল্টটা বের হওয়ার পর আমরা এনগেজমেন্ট। খুব ভালো কথা। 11 তারিখে ওর রেজাল্ট বের হবে, 12 তারিখে এঙ্গেজমেন্ট।
আমাদের একটু শাড়ি পরে আসি। কেন? ভুলে গেছিস কাল আদনারা আসবে না? এটি তোমার রান্না বান্না কত আয়োজন করা বাকি আছে। কি যে করিস না। আয় এই মা, বসো, আমার অনেক কাজ বাকি। আসো বসো। কি কি রে কি? তুমি আমাকে বিয়ে দেওয়ার জন্য এত ব্যস্ত হচ্ছ কেন? ছি, এই কথা বলতে হয়? আজ না হোক কালকে তো তোকে বিয়ে দিতেই হতো, হতো না? মা, বিয়েটা যদি না হয়? কেন হবে না? ওরা তো সবাই রাজি। তুমি বুঝতে পারছো না ওরা আমার রেজাল্টের জন্য ওয়েট করছে? রেজাল্ট না হলে, চাকরি না হলে ওরা বিয়েটাও হতে দেবে না। ছি, শুধু অলক্ষণের কথা। থাম তো। আচ্ছা, আজকে না তোর রেজাল্ট দেওয়ার কথা? রেজাল্ট হয়েছে? দেখ না, আমরা তো বলেছিলাম মেয়েটার রেজাল্ট যদি পজিটিভ হয় তাহলে তোর সাথে তার বিয়ে দিব, কিন্তু রেজাল্টই আসেনি। তার মানে ওর আর বিসিএস ক্যাডার হওয়া হলো না। তোমরা শুধু একটা চাকরি দেখলে খালা। আমাদের এতদিনের সম্পর্ক, আমাদের ভালোবাসা কিচ্ছু না। আর আমি তো চাকরি করি নাকি? আমি কি একটা মেয়েকে খাইয়ে পরে রাখতে পারবো না? তো নিচু চিন্তা ভাবনা কি করে করলে খালা? আদনান, তুমি চুপ করো। আশ্চর্য, বড়দের সাথে কিভাবে কথা বলতে হয় সেটাও ভুলে গেল। একটা বাইরের মেয়ের জন্য আপন জনদের অপমান করতে তোমার লজ্জা করছে না? আপা থাম তো তুই। দেখ না, এই মেয়েটা অনেকদিন থেকে কাজ করে তার সংসার চালাচ্ছে। এই ধরনের মেয়েরা ইনকাম করতে পারে, বাট সংসারই হয় না। তোর বাবা মতো এই মেয়েকে একেবারেই পছন্দ করেনি। তার উপরে দেখতে যাও, শুধু তোর মুখের দিকে চেয়ে তারা রাজি হয়েছিল। তারা বলেছিল সরকারি চাকরিটা পেলে তারা বিয়েটা করাবে। সেটা পেলেও তো একটা কথা ছিল যে বলতাম যে একটা বোন আছে। এই মেয়ের তো কোনো গুণই নেই। তোর দিকে চেয়ে তোর বাবা মা রাজি হয়েছিল। এখন তারপরেও তো তোর বাবা মাকে কষ্ট দিবি? তাদের দিকে চেয়ে তুই কিছু একটা করতে পারবি না? হ্যালো। জি আপা, কেমন আছেন? ভালো আছি। আপনারা ভালো আছেন? আমিও ভালো আছি। আসলে আপা একটা কথা বলতে চাচ্ছিলাম, কিন্তু কি করে যে বলি। তাহলে বলার দরকার নেই। না না, মানে আসলে হয়েছে কি, আমি ব্যাপারটা হচ্ছে আপনারা আসছেন না, এই তো? জি। কি হলো, বিয়েটা হচ্ছে না তাই তো? মা, তোমার মেয়ে কালো। থমকে গেল স্বপ্নগুলো,
হঠাৎ যেন কিভাবে জীবনটা তো নয় খেলাঘর, ভেঙে যাবে এভাবে। যদি মাঝ পথে থামি এভাবে, তুমি আমি জড়িয়েছি কেন ভালোবাসায়, দিয়েছি তোমায় মন যেন থাকি সারা জীবন পাশাপাশি শুধু এই ভরসায়। থমকে গেল স্বপ্নগুলো হঠাৎ যেন কিভাবে, জীবনটা তো নয় খেলাঘর, ভেঙে যাবে এভাবে। ভাবিনি এ প্রেম চোখের জলের কারণ হবে, সুখের পিছে মন কষ্ট যে রবে। কত কথা ছিল আমার তোমায় বলা, কত পথ ছিল যে হায় একসাথে চলা। যদি মাঝ পথে থামি এভাবে, তুমি আমি জড়িয়েছি কেন ভালোবাসায়, দিয়েছি তোমায় মন যেন থাকি সারা জীবন পাশাপাশি শুধু এই ভরসা। আপনি কারোর জন্য অপেক্ষা করছেন? আসলে শ্যামা, আমি কোনো কথা শুনতে চাই না। শ্যামা, আই এম সরি, রিয়েলি সরি। এই তোমার সরির ওয়েট। আমি আসলে সবকিছু ছেড়ে ছুড়ে তোমার কাছে এসেছিলাম। ভেবেছিলাম আমার এই ছোট্ট চাকরিটা দিয়ে আমাদের দুজনে ঠিকই চলে যাবে। তোমার চাকরি আমার দরকার নেই, শুধু তুমি হলে চলবে। এই কথাগুলো বলতে তোমার এত সময় লাগলো? আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি, কিন্তু তুমি শুনতে চাওনি। আর তোমাকে এই কথাগুলো বলতে না পেরে আমি ভীষণ কষ্ট পাচ্ছিলাম। এখন ভালো লাগছে? আমারও তোমাকে একটা কথা বলতে না পেরে কষ্ট হচ্ছে। কোন কথা? আমার বিসিএস হয়ে গেল আর আমি খুব তাড়াতাড়ি জয়েন করছি। কিন্তু কাল যে বললে তোমার রেজাল্টও হলো। আমি শুধু দেখতে চাচ্ছিলাম তুমি কি চাও, আমাকে নাকি বাকি সবার মতো। কি বুঝলে? বুঝলাম যে তুমি সবকিছুর মতো এখানেও আমার লেটম্যান। আচ্ছা, তোমার কলারটা সবসময় কেন নষ্ট হয়ে থাকে বলো তো? যাতে সারাটা জীবন তুমি একটু ঠিক করে দিতে পারতে।